ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এখানে কারো বলার সুযোগ নেই উনি কেন আসামি হলেন না। এটা ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, সেজন্য উনি আসামি হয়নি। আমরা একটু আগে আমার প্রসিকিউটর আপনাদেরকে বলেছেন যে যেমন আশুলিয়াতে সেই দিন মোট 29 জন নিহত হয়েছেন, এইখানে ওনাকে আমরা আসামি এই মামলায় করি নাই, কিন্তু উনি আসামি থেকে বাদ পড়ে গেছেন এটা ঠিক নয়। এই মামলার তার সংশ্লিষ্টতা পায়নি। এই ঘটনায় আরও 23 জনের হত্যাকাণ্ড ওই দিন ঘটেছে, সেই তদন্ত চলছে আমাদের। ইভেন কাউকে আমরা অব্যাহত দিয়েছি, কথাটা ঠিক। রামপুরাতেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা খুব ছোট ছোট আকারে ফর্মাল চার্জ দাখিল করছি সহজে বিচারের জন্য। এই জন্য এই একটি অভিযোগে কে আছে কে নাই দিয়ে আপনারা পুরোপুরি বুঝাতে পারবেন। তবে এই অভিযোগে তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। ওই দিনে আমরা 26 জনের তথ্য পেয়েছি এই 19 তারিখে। হ্যাঁ, এখন পর্যন্ত আপনি ওইখানে যে অভিযোগ করলেন কাফি শহীদুল বাবু, এদের বিরুদ্ধে গুলি নির্দেশনা বা অর্থ পুরস্কারের একটা ব্যাপার বলে যদি বিষয়টা একটু বলতেন। এইখানে আপনারা আন্দোলন চলার সময় দেখেছেন যে আন্দোলনের নিষ্ঠুরতা, ব্যাপকতা, বর্বরতা এত প্রকট আকার ধারণ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু এটাও আপনারা দেখেছেন যে সকল পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি, অনেকে নিষ্ক্রিয় থেকেছে। এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিয়েছি। জি, তাহলে কি এটা আজকে হবে না? কার্নিশিটটা আজকে কগনিজেন্সের একটা ডেট ফিক্সড হবে, আমরা দাখিল একটা কগনিজেন্সের জন্য অভিযোগ আমলের বিষয় আছে, শুনানি হচ্ছে। থ্যাংক ইউ।